সকালবেলায় ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম ছাদে তোমাদের সাথে এই সুন্দর গাছের ফুলগুলো শেয়ার করতে। হ্যাঁ, যেহেতু বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে তো গাছগুলোও যেন ভরে ভরে ফুল দিচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে না। তারপর চলে গিয়েছিলাম স্নান করতে, কারণ এতই দেরি করে ঘুম থেকে উঠেছি, এখন স্নান করা ছাড়া আর কোনো উপায় নেই। তারপরে বাবা তোমাদের তো ইন্ট্রোডাকশনটাই দিতে ভুলেছি, চলো ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম টু অনিতাস ডায়েরি। তারপর চলো তোমাদের সাথে এই একটা ময়শ্চারাইজারের রিভিউ শেয়ার করি। ময়শ্চারাইজারটা হলো ডট এন্ড কিন ময়শ্চারাইজারটা আমি 1 উইক ধরে ইউজ করছি, তারপরে তোমার সাথে রিভিউ শেয়ার করছি। এটার সাথে এখন একটা চামচ মতো আসে, আর এটা হলো এরকম থিক জেলি জেলি টাইপের একটা কনসিস্টেন্সি, আর এই স্মেলটা খুবই সুন্দর। তো তারপর আমি এটা নিয়ে ডট ডট করে মুখে মেখে নিচ্ছিলাম। এটা একদমই অয়েলি না, এটা অয়েলি এবং কম্বিনেশন দুই স্কিনের জন্য খুবই ভালো, খুব ভালো করে স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায়, তোমরা চাইলে ইউজ করতে পারো। তারপর আমি মেখে নিয়েছিলাম সানস্ক্রিন, যেটা খুবই ইম্পর্টেন্ট, এটা মাখতে একদমই ভুলো না। তারপর রেডি হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম আমার পক্ষীরাজকে নিয়ে এক জায়গায় যাব বলে। হ্যাঁ, ঠিকই ধরেছো, অমিতের বাড়ি যাব। হ্যাঁ, আজকে যাচ্ছি একটা খুবই স্পেশাল কাজ করতে। আমি আজকে যাচ্ছি আমার ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে। হ্যাঁ, ফাইনালি আমি অফিসিয়ালি গাড়ি চালানোর জন্য পারমিশন পেয়ে যাব। তারপর বাড়ি এসে চলে এসেছিলাম চিকুর সাথে খেলা করতে, কারণ বেশ কিছুদিন ধরে এত পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে যে ও বাচ্চারা বাইরে বেরোতেও পারছে না, খেলতে পারছে না, তাই আমিও ওর সাথে খেলতে লেগে গিয়েছিলাম। যদিও এই টাইমটা আমিও খুব এনজয় করি, নিজের বাচ্চাবেলায় ফিরে যাই, ওর সাথে খেলে নিজের মাইন্ড মন সব কিছু ফ্রেশ হয়ে যায়। তারপর ওর সাথে খেলা কমপ্লিট করে চলে গিয়েছিলাম একটু রেস্ট নেওয়ার পর দুপুরে বিকেলে বসে গিয়েছিলাম আবার এই ল্যাপটপ প্র্যাকটিকামের খাতাপত্র সব কিছু নিয়ে এত কিছু লিখেছি, কারণ আমার কালকে আছে প্রেজেন্টেশন। তো প্রেজেন্টেশনের জন্য তো কিছু তো একটা প্রিপারেশন নিতে হবে, তো আমি সেটাই একটু প্র্যাকটিস করে নিচ্ছিলাম। তারপরে চলে গিয়েছিলাম খেতে, আর খাওয়ার টেবিলে একটা সুন্দর দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি। দেখছো, ও এরকমই খেতে বসলে আমার কাছে এসে মুখটা রাখবে কিউটলি অ্যান্ড আমাকে বলবে তুমি একটু দাও, আমাকে একটু খাওয়া দাও। ও দুধ রুটি খেতে খুবই ভালোবাসে, আর যেহেতু আমি ওটা খাচ্ছিলাম আর ওকে ওটা একটু একটু করে দিতে হবে, আমি খাচ্ছিলাম ওকে খাওয়াচ্ছিলাম। তো যাই হোক, তারপরে যে মাথায় কি ভূত চাপলো কে জানে। এ বাবা, মেয়েটা কি হচ্ছে, এটা কি? ও সরি, মনে পড়েছে, এবার তো এই রাত দুপুরে মাথায় ভূত চেপেছে যে বেডশিটটা চেঞ্জ করবে। হ্যাঁ, একটা তোমাদের টিপস শেয়ার করবো, থেরাপিও বলতে পারো। যখনই মন খারাপ থাকবে, কিছু ভালো লাগছে না, চটপট করে ঘর বাড়ি গুছিয়ে ফেলো। হ্যাঁ, বাইরে যাই ডিস্টারবেন্স থাকুক না কেন, ঘরটা যদি সুন্দর করে গোছানো থাকে না, তখন মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তো যাই হোক, তারপর আমি চলে গিয়েছিলাম ঘুমোতে। সকালবেলায় ঘুম থেকে উঠে চলে গিয়েছি